আজ সকালে খুবই বৃষ্টি পড়ছিল, ভেবেই পাচ্ছিলাম না কি রান্না করব। তো মা আজকে একটা রেসিপি শেয়ার করলো। আজকে বানাবো মুড়ি ঘন্ট। মশলাগুলোকে আমি এখানে ভেজে নেব। দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটা ভেজে পেস্ট বানিয়ে নেব। যতক্ষণ পেস্টটা হচ্ছে ততক্ষণ মাছের মাথা দিয়ে আমি নুন হলুদ লাগিয়ে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেবো। মাথাটা এখানে ভালোভাবে মাখানো হয়ে গেছে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে মাছের মাথাটা আমি ভেজে নেব। এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি আলুগুলোকে ভেজে নেব ভালোভাবে। ভাজা হয়ে গেছে, দিয়ে আমি আলুগুলোকে তুলে নেব। তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ভাজা লাল হয়ে গেলে ওইটার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর একটা জিরের পেস্ট বানিয়েছিলাম, এই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন অনুযায়ী লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে আমি কষিয়ে নেব। পাচ্ছেন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটা। গ্রাম গোবিন্দভোগ চালটা নিয়েছি, চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে আমি দিয়ে দেবো। আমি কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে কষিয়ে নেবেন, মশলাগুলো যেন লেগে যায়। মাছের মাথাগুলোকে আমি ভেজেছিলাম, মাথাগুলোকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ভালোভাবে কষিয়ে নেবো মাছের মাথাগুলো। দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। সেদ্ধ করার জন্য আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, চালগুলো সেদ্ধ হয়ে গেছে। চিনি, ভাজা মশলা 1 চামচ, পাতাটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, ঘি, উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো।